একসময় তিনি ছিলেন খুবই হাসিখুশি কর্মঠ একজন মানুষ, কিন্তু এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুহূর্তেই সব কিছু কেড়ে নিল। আজ হিমেল ভাই প্রায় পঙ্গু হয়ে বেঁচে আছেন, তবুও জীবনের সাথে হেরে যাননি। প্রতিদিন নৌকায় বসে হাতে শুধু একটি ম্যাগনেট নিয়ে নদীর তলদেশ থেকে লোহা তোলেন তিনি। এই সামান্য আয় তার জীবনের ভরসা, যা দিয়ে তিনি সংসার চালান, মা বাবার খরচ মেটান এবং পরিবারের দায়িত্বও বহন করে থাকেন। অথচ সবথেকে কাছের মানুষ তার স্ত্রী এই কঠিন সময় তাকে ছেড়ে চলে গেছে। একাকিত্ব, যন্ত্রণা আর অভাব সব মিলিয়ে জীবনটা যেন তার এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। কিন্তু হিমেল ভাই সেই যুদ্ধে হার মানেননি। তার এই অদম্য সংগ্রাম আমাদেরকে শেখায়, সাহস থাকলে কোনো কষ্টই মানুষকে হারাতে পারে না। আচ্ছা, তুমি যে অ্যাক্সিডেন্ট করেছো, এর মাধ্যমে তোমার শরীরে কি কি ক্ষতি হয়েছে? সমস্যা এই হাত পায়ে হয়েছিল, আল্লাহ পাকের ইচ্ছায় এক পাও আর এক হাত ভালো হয়েছে। সমস্যা ডাইনিং পায়। তাহলে এখন যে এই লোহা উত্তোলন করো নদী থেকে, এর মাধ্যমেই তো তোমার সংসার এবং সব কিছু চলে, তাই না? আর ওষুধ এখনও কি চলে এবং শরীরের এখন কন্ডিশন কি? চলে, এরপরে ভিতরে রড আছে, রডগুলো বাইক করতে হইবে। পায়ের ভিতরে এখনো রড আছে? এই 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 পায়ের মধ্যে, যে পাও এই উপরে? ডাইনিং পায়ের ভিতরে। ও, এই রড বাইর করতে কত টাকা লাগবে? এটা এখন করতে পারি না, কত টাকার মতো লাগতে পারে। তো রড কি বাইর করা লাগবেই নাকি ওটা? রড বাইক করা লাগবে। এখনো চিকিৎসা বাবদ প্রত্যেক দিন কত টাকার ওষুধ খাওয়া লাগে তোমার? প্রায় অনেক টাকার মতো লাগে। আমি সপ্তাহে একবার ওষুধ কিনে লই যাই, এটা হারা সপ্তাহ খাই। আবার ডাক্তারের কাছে যাওয়া লাগে 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর। কোনো সমস্যা নাই, 1 মাস 1.5 মাস পর আবার ডাক্তারের কাছে যাওয়া লাগে। মানে চিকিৎসা এখনো চলতেছে এবং ওষুধও চলতেছে? চেক আপ করা লাগে আবার। ও,